আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আমার মুক্তি হয়েছে। বুকের ওপর থেকে একটা বড় পাথর নেমে গেছে। এতগুলো বছর পর আমার মন হালকা হয়ে গেছে। আর্যকেও মুক্ত করেছি। সমস্ত বাধা বিপত্তি বাঁধন সব থেকে। এইভাবেই পাশে থেকো তুমি, যেন সব ভালো হয়। সব যেন এবার ভালো হয়। ঈশ্বর, কি বললেন আপনি মাদ্রেলা? কি শুনেছে মানুষই? শেষ কথাগুলো কানে এলো তাই জিজ্ঞেস করছি। যদি রেগে না গিয়ে উত্তর দেন তো ভালো হয়। কি শুনেছে তুমি? কিসব থেকে মুক্তি পাওয়ার কথা বলছিলেন আপনি? কি থেকে মুক্তি পেলেন আপনি? না, কথাটা আসলে কানে লাগলো তাই জন্য কৌতূহল হলো। তাই একটা বড় চিন্তা থেকে মুক্ত হলাম মানসী। আসলে আর্যটাকে নিয়ে খুব চিন্তায় ছিলাম। সেই চিন্তা থেকে মুক্ত হয়েছিলাম বলে ঠাকুরকে জানাচ্ছিলাম। বলে দিলেন আর আমি বিশ্বাস করলাম। আপনি অন্য কিছু একটা বলছিলেন যেটা খুলে যথারীতি আমাকে বললেন না। মানসী, হ্যাঁ মাদ্রেলা, বলছি যে একটা ভালো দিন দেখে আমি বাড়িতে একটা পুজো দেব ভাবছি। আমি বরং এক কাজ করি, আমি একটু ঠাকুরমশাইকে ফোন করি। আজও ঠিক কায়দা করে এড়িয়ে গেলেন আমাকে। সব সময় কিছু যেন একটা লুকোতে থাকেন উনি আমার কাছে। আজও এই রহস্য আমি বুঝতে পারলাম না। শুনলেন, আপনাকে বলছি, এখন কি কান্নাকাটি করার সময়? দেখি দেখি কান্নাকাটি করার সময়? মানুষটা কান্নাকাটি পছন্দ করে না, আপনার মুখের হাসিটাকে পছন্দ করে। মা কি বলে গেল? তাড়াতাড়ি আমাদের বাড়ি যেতে হবে। মা যখন বলে গেছে তাহলে আমাদের প্রস্তুতি নিতে হবে, কারণ আমাদের বাড়িতে আমার মায়ের কথা, শেষ কথা আমরা কি অমান্য করি না? কান্নাকাটি করো না এখন। কান্নাকাটি তোমার মানায় না, মানায় তোমার কান্নাকাটি। আচ্ছা শোনো শোনো, তোমার মনে আছে আমাদের প্রথম কোথায় দেখা হয়েছিল? তুমি প্রেজেন্টেশন দেওয়ার জন্য অটো করে যাচ্ছিলে আর আমি রাস্তায় অটো দাঁড় করিয়েছিলাম, মনে আছে? আমি কিচ্ছু বলি, একটা মুহূর্ত না। আমার সঙ্গে ওখানে দেখা করবে? ওখানে? কিন্তু কেন? কারণ আমাদের বিয়ে হওয়ার মাঝখানে অনেকগুলো দিন, সেটা নষ্ট করবো কেন? জানো অপর্ণা, তুমি আমার বয়সটাকে অনেক কমিয়ে দিয়েছো। মাথার মধ্যে অনেক ছেলে মানুষই ঘুরপাক খাচ্ছে, ছোট ছোট ছেলে মানুষগুলো করতে ইচ্ছে করছে তোমার সঙ্গে। তাই সেগুলো কি? আগে দেখা করবে কিনা বলো? একটু ভাবতে হবে। সরি। ও তাই, আচ্ছা। রাতকাণ্ড রামায়ণ পড়ে
ভাবতে হবে। আচ্ছা, ঠিক আছে, তুমি বাবু, আমি চলি। তুমি হবে। চিরদিনই তুমি যে আমার, চিরদিনই তুমি যে আমার। সবকিছুই যেন আমার হাতের বাইরে চলে যাচ্ছে। এতটা সময় পেরিয়ে গেল, অথচ আমি ক্লুলেস। এই স্যার কোথায় ছিল, কি হয়েছিল, এরকম তো আগে কখনো হয়নি যে আমি এ স্যারের কিছুই জানি না, কোনো খবরই জানি না। আর কিঙ্কর আমাকে কেন ডাকলো? কি বলতে চাইও আমাকে? এ স্যার আর অপর্ণা কি একসাথেই ছিল? কোথায়? ম্যাডাম, এসো কিঙ্কর, তোমার জন্য ওয়েট করছিলাম। কি বলো তো, এমন জরুরি দরকার যেটা ফোনে বলা যাবে না? কি হয়েছে? এইসব ছবি সত্যি? আমি জানতাম তুমি আমার কোনো কথা বিশ্বাস করবে না, সেই জন্যই ছবিগুলো তোমাকে দেখাতে নিয়ে এলাম। এসব আমি মানি না। এ স্যার অন্তত এগুলো করতে পারে না। আরে তুমি যা দেখছো এগুলো সব হয়েছে, হ্যাঁ, মানে এগুলোই হয়েছে। না, তোমার জন্য তোমার বর আসবে ঘোড়াতে করে, নবদ বসবে, তারা বাজাবে, আমাদের দুজনের পরিবারের সবাইকে নিয়ে অগ্নিকে সাক্ষী রেখে আমাদের বিয়ে হবে। আমরা 7 পাক ঘুরবো, হাতে হাত রেখে শপথ করব। এই শিলমোহর রইল তোমার কাছে, যে শিলমোহর বলে দেবে যে তুমি আমার অপর্ণা। সত্যি সত্যি অন্ধকারের পরে আলোর দিশা দেখা যায়। এই আলোয় আমার সব কষ্ট, যন্ত্রণা, অভিমান ধুয়ে মুছে গেছে। সবকিছু কেমন যেন স্বপ্নের মতন লাগছে। এবার ভালো হবে, সব ভালো হবে।